শর্ত দিয়ে কোনো কিছু গণনা করতে চাই আমরা কি ব্যবহার করি? কাউন্ট ইফস। কি বললাম? শর্ত দিয়ে কিছু গুনতে বলে কি ইউজ করবো? কাউন্ট ইফস। তো আমি যা খুঁজে পেলাম, দেখো আমি কয়েকটা ঘর নিলাম, অর্ডারটা নিলাম, অর্ডার আইডি, সিটি, ডেলিভারি মোড, রেভিনিউ, ঠিক আছে, কি দিলাম আর কি। তো এটা ই কমার্স সাইট, ধরো কেউ অনলাইন সেল করে, অনলাইন শপ, অর্ডারটা ইউনিক আইডি থাকবে, তো আমি একটা আইডি দিচ্ছি, নিজে দিলাম আর কি। আমি কি বললাম দেখো, এবার ড্রাগ করে ধরো কন্ট্রোল চাপলে এক এক করে বাড়ে, কন্ট্রোল চেপে ধরলে সংখ্যাটা এক এক করে বাড়ে। এই কর্নারে ফিলে ড্রাগ করো, ধরো মানে 40 সিটি শহর, ধরো ফেনী, বড় হাতের ফেনী, ঢাকা, কুমিল্লা, চিটাগং। এখন চিটাগং লেখে না মন, তাই না? চিটাগং এখন লেখে না, এটা কারেকশন 2020 করছে মনে হয়। কুমিল্লাতে ইউ দিয়ে এখন, চিটাগং না, চট্টগ্রাম হয়ে গেছে। সামনে লিখে যেতে লিখছে, ঠিক আছে, চট্টগ্রাম লেখে এখন। হ্যাঁ, যশোর, খুলনা, এগুলো রাখে আপিস না। এবার সেট করে ড্রাগ করো, সেম লেখাটা বারবার কি হবে? রিপিট হবে। ডেলিভারি মোড, আচ্ছা এগুলো কীভাবে আসবে? আমি অর্ডার করছি কোথায়? ধরো কাজী ফার্মস, আমি কিছু কী করলাম? চিকেন অর্ডার করলাম। আপনি কোথায়? ধরো ট্রেন থেকে, না আপনি কীভাবে? বাসে না ট্রাকে নাকি জিপে? এটা বলে দিব। ডেলিভারি কীভাবে করবে? আমি একটা পোশাক অর্ডার করলাম, এটা কীভাবে আসবে? শিপে আসবে না বাসে আসবে না ট্রেনে আসবে? ধরো শিপ। ফেরি যে অর্ডারটা করছে, এখানে আমি কি প্রোডাক্ট নাম লিখি নাই, ঠিক আছে, শিপ। আর হচ্ছে বাসে আসবে, কুমিল্লা প্রোডাক্ট আসবে ট্রেনে। ওকে, তা আমি কি ওইগুলো সেট করে দিলাম, ড্রাগ করি, দেখো এটা বারবার রিপিট হবে। এবার রেভিনিউ, আচ্ছা এই যে এটা সেল করতেছে কেউ, তার আয় হলো ধরো কারো 2000, এর 1500, এর 1000 হলো, ঠিক আছে, এর 1100-1200 টাকা হলো, ঠিক আছে। এটা আমি রিপিট করে দাঁড়াবো, ভাই কমে যাচ্ছে এটা, ধরো এই যে 12টা রিপিট করি, এটা 1000 টাকা দাঁড়াবো, এটা 1500 টাকা, এটাও 1500 টাকা, ঠিক আছে। আচ্ছা, ছোট্ট একটা ইনফরমেশন আমি নিয়ে আসলাম, এটাকে সেভ করে দেখো, কন্ট্রোল সেন্টার বোল্ড। আচ্ছা, এবার অর্ডার তো অনেক থাকে আসলে, কারণ ঢাকায় কটা অর্ডার হয়েছে এটা কীভাবে বুঝবো আমরা? এটা আমরা কীভাবে বুঝবো? কারণ এলোমেলো থাকবে, তো আমরা গুনতে হবে 1 2 3 4, অনেক ঝামেলা না? সূত্র সেটা আমাদের অনেক সহজ করে দেয়। কীভাবে? ইকুয়াল কাউন্ট ইফস নামে একটা কি আছে, সূত্র আছে, ব্র্যাকেট দাও, ফার্স্ট হচ্ছে তোমার সেল আছে, এই সেলগুলো সিলেক্ট করো, সবগুলো সিলেক্ট করো, ড্রাগটা সেট করবো। ওকে, সেট করার পর না কি খুঁজবো বলো তো? ঢাকা। তাহলে ঢাকার কয়টা অর্ডার এটা কাউন্ট হয়ে যাবে। কাউন্টের কাজ হচ্ছে গণনা করা, ঠিক আছে, তো শর্ত দিয়ে আমি ঢাকাগুলো চাচ্ছি, তাহলে ইফস। ওকে, ব্র্যাকেট দাও, এন্টার। কয়টা আছে? ঢাকার 4টা। এবার তুমি যাচ্ছে গণো, 1টা 2টা 3টা 4টা। তাহলে এখন 1 লাখ যদি অর্ডার থাকে মাসে, এখন আমার 1 মাসে কতগুলো অর্ডার হয় ঢাকা থেকে দেখি তো এবার? 4টা 5টা 20টা বেড়ে যাবে সহজে, ঠিক আছে। বাট আরও কন্ডিশন দিচ্ছে। এবার আমি যা দেখতে যাচ্ছি কি, ঢাকা বা চট্টগ্রামের অর্ডার বের করবো, সাথে যেগুলো বাসে করে কি হচ্ছে ডেলিভারি হচ্ছে এগুলো বের করবো একসাথে। তাহলে কী হবে? সেমভাবে দেখো, আমি ফেনি যতগুলো অর্ডার হচ্ছে বের হবে, তবে কোনগুলো? যেগুলো বাসে ডেলিভারি হচ্ছে। ইকুয়াল সেম কাউন্ট ইফস, ব্র্যাকেট দাও। আমি কোন সেল থেকে বের করবো? এ সেল থেকে, ঠিক আছে। কোন সেল থেকে? এ সেল থেকে ফার্স্ট আমি কি নিব? ফেন নিব, আলতে পারে, চলে আসছে, কমা দাও। এখান থেকে কি বের করবো? আমরা ফেনিকে বের করবো। আচ্ছা, ফেনির সবগুলো না, ফেনিতে যেগুলো
বাস দিয়ে বা ট্রেন দিয়ে কি ডেলিভারি হয়েছে, ঠিক আছে? ওকে, যদি থাকে তাহলে আসবে কোটেশন কমা। এবার আমরা কি করবো, এবার চলে যাব কোথায়, এই যে বাস ট্রেনগুলো। তো ফেনীতে শিপ, ট্রেন, বাস একটাই আছে, বাস। শিপ, শিপ দুইবার আছে, কয়বার আছে? দুইবার। শিপটা বের করি। হ্যাঁ, আমরা ডেলিভারি মোডে গিয়ে সেম সবগুলো সিলেক্ট করবো। এবার কমা দিয়ে বলবো যেগুলো শিপে আসছে। কোথায় আসছে? শিপে। এই শিপটা আমি লিখি নাই, শিপ। কয়টা অর্ডার আসছে? শিপে আসছে কয়টা? দুইটা। ফেনীর অর্ডার দেখো, এটা শিপে, এটা ট্রেনে, এটা শিপ, এটা বাস। এখন আমি যদি শিপ করি, দেখো শিপ, তাহলে কয়টা হয়ে যাবে এখন? এই তিনটা। এবার তুমি ফেনী দাও, ঢাকা দাও, যা মঞ্চ তা দিতে পারো। এবার আমরা কি করতে পারি? কাউন্ট করতে পারি শর্ত দিয়ে। কাউন্ট ইটস, আমরা কাউন্ট কাউন্ট এ কাউন্ট প্ল্যান করছি না, আর হচ্ছে কাউন্ট ইটস ই ফ্যাক্টরস, ই ফ্যাক্টরস, ঠিক আছে? ই বাই এস, ঠিক আছে? এটা আমরা করবো, এটা হচ্ছে ছোট্ট একটা কাজ আছে। এবার রেভিনিউ আমি দেখতে যাচ্ছি, আমি যে হচ্ছে ইনকাম বা এক মাসে ইনকাম করলাম 1000-এর উপরে কত ইনকাম হয়েছে, মানে বরাবর 1000 কয়টা অর্ডার আসছে, বা বরাবর 1500 কয়টা অর্ডার আসছে, এটা আমি দেখতে যাচ্ছি। ইকুয়াল সেম কাউন্ট ইটস, ব্রেকেট দাও, এই যে রেভিনিউ সব সিলেক্ট করো। আমি রেভিনিউ থেকে আবার ডাটা বের করবো, গণনা করবো, কমা ব্রেকেট দাও, এই যেখানে লিখতে হবে 1000, এখানে তো গেটার দেন 1000 উপরে কি হতে হবে? গেটার দেন, এই যে 1000 বরাবর। এখন যে অর্ডারগুলো আছে এগুলো বের হয়ে দেখো কয়টা আছে, মোট 16টা। 1000-এর উপরে দেখো বরাবর 1000, তো দেখি তো 1000 কেটে দাও, কয়টা আছে বরাবর 1000? দেখি তো এখানে একটা, দুইটা, আর তো নেই, আছে কি নেই? আমি এটা 1000 করে যাবো। 3টা অর্ডার আছে, কয়টা অর্ডার আছে? 3টা অর্ডার আছে। এটাও বের করতে পারি না, 1000-এর উপরে বা 1000-এর নিচে দাও, লেস দেন, একটাও নেই। তুমি এখানে 900 দাও, তাহলে একটা অর্ডার হয়ে যাবে, একটা অর্ডার। ওকে, তাহলে কাউন্ট ইফ দিয়ে আমরা কি করতে পারি, কাজ করতে পারি। এক হচ্ছে লোকেশন বের করতে পারি, দুই হচ্ছে কি লোকেশন প্লাস ডেলিভারি মোড কীভাবে হবে, বাস না ট্রেনে আসবে এটা দেখতে পারি। 3 নম্বর হচ্ছে যে টাকার রেঞ্জ দেখতে পারি, এত টাকার ভিতরে ইনকাম আজ কতগুলো হলো, ঠিক আছে? তোরা আজকে 10,000 ইনকাম হলো, 10,000 সেলস হলো। এখন আছে, ঠিক আছে, বড় পার্টনার কে কে আছে? তারা দেখি 5,000 উপরে কে কে আমারে কি দিচ্ছে, অর্ডার করছে। হ্যাঁ, 5টা আসছে, ভালো একটা কনসেপ্ট, ঠিক আছে? 10,000 উপরে ও 2টা আসছে, এগুলো গণনা করতে পারি কাউন্ট ইফস দিয়ে। ক্লিয়ার? ওকে।